আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিনমার্ক হয়ে আছে, মানে পুরো ফ্রিজ হয়ে গেছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবং আপনি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে না কোনো টাকা পয়সা ট্রান্সফার করতে পারছেন, না কারোর কাছ থেকে কোনো কিছু নিতে পারছেন। তবে এক্ষেত্রে বলবো, যদি আপনার লিনমার্ক হয়ে যায় তবে এর সলিউশন আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। দেখুন, লিনমার্কের ফুল ফর্ম হচ্ছে লিগাল ইনফরমেশন নাম্বার, এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে যে ফ্রিজ করা হয়েছে বা লিনমার্ক করা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ যে গভর্নমেন্ট অথরিটির ইনস্ট্রাকশানে, যেমন ট্যাক্স ডিপার্টমেন্ট আছে বা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট মানে ইডি, পুলিশ বা কোর্ট, এদের ইনস্ট্রাকশানে কিন্তু আপনার ব্যাঙ্কটিকে ফ্রিজ করা হয়েছে বা লিনমার্ক করা হয়েছে। এবং এই জন্যই কিন্তু আপনি আপনার ব্যাংকের মাধ্যমে কোনো টাকা পয়সা ট্রানজ্যাকশন করতে পারছেন না বা কারোর কাছ থেকে টাকা পয়সা নিতে পারছেন না। এবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে লিনমার্ক কেন করা হয়, এর পিছনে অনেকগুলো কারণ আছে। দেখুন, সবার প্রথমে লিনমার্ক এই জন্য করা হয় যে আপনি যদি কোনো ট্যাক্স ফাঁকি দিয়ে থাকেন, বা আপনি যদি কোনো ফ্রডভাবে টাকা পয়সা লেনদেন করেন, বা আপনি যদি কোনো গ্যাম্বলিং করে থাকেন, আর মানে এইসব নানান কারণে, বা আপনার উপর যদি কোনো ক্রিমিনাল কেস থাকে, তাহলে কিন্তু, বা আপনি যদি কোনো মানি লন্ডারিং করে থাকেন, বা কোনো অ্যাপসের মাধ্যমে গেম খেলে থাকেন, বা যাই হোক, এইসব ইনলিগালভাবে যদি আপনি টাকা ট্রানজ্যাকশন করেন, তাহলে কিন্তু আপনার ব্যাংক কিন্তু লিনমার্ক হয়ে যায়। আর এটা করে কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্টের যে অথরিটি আছে তাদের ইনস্ট্রাকশনের মাধ্যমে। এবার এটাকে সলভ করার জন্য সবার প্রথমে যেগুলো উচিত, মানে আপনার যে ব্যাংক আছে সেই ব্যাংকে কিন্তু মানে গিয়ে যোগাযোগ করা উচিত, কন্ট্যাক্ট করা উচিত সেখানে গিয়ে। আর সেখানকার যে কী কারণে আপনার ব্যাংক লিনমার্ক হয়েছে বা কাদের অর্ডারে লিনমার্ক হয়েছে, এগুলো কিন্তু খোঁজ নিতে হবে। এবং আপনার জানার একটা রাইট আছে, আপনার এই রাইটটা আছে যে শোনার যে কার অর্ডারে হয়েছে বা এইগুলো। এবার আপনি কিন্তু আপনি একমাত্র কিন্তু ব্যাংকের অর্ডারে বা ব্যাংকের সাথে কথা বলে কিন্তু আপনি আপনার লিনমার্ক কিন্তু ঠিক করতে পারেন, বা সমস্যার সমাধান করতে পারেন। আর এছাড়া যদি কেউ বলে যে কেউ টাকা দিয়ে বা আলাদা ফ্রডভাবে বা মানে টাকা নিয়ে বলে যে আমি তোর ব্যাংক অ্যাকাউন্ট ঠিক করে দেবো বা এই করবো, কিন্তু এই চক্করে কখনোই পা দেবেন না। একটা কথা মাথায় রাখবেন যে একবার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়ে গেলে সেটা একমাত্র ব্যাংক ছাড়া আর কেউ কিন্তু ঠিক করতে পারে না। আর তাই বলবো যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার রেপুটেশন আপনার হাতে, আর যত এটাকে ডিলে করবেন বা যত লেট করবেন তত কিন্তু আপনারই সমস্যা হবে। তাই বলবো যে বেশি ডিলে না করে বা বেশি লেট না করে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করতে এবং এই লিনমার্কটাকে আপনার অ্যাকাউন্ট থেকে সরাতে। আর যাবতীয়, আর আপনি মানে এটা নোটিশ দেবেন ব্যাংকে যে আপনি ব্যাংকের সাথে কোঅপারেট করতে রাজি, বা আপনি কোঅপারেট করতে চান তাদের সাথে, যে লিগাল প্রসেস আছে সেই মাধ্যমে। তো বলবো যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি লিনমার্ক হয়ে যায় তো সরাসরি ব্যাংকে যোগাযোগ করুন, অন্য কোনো ফ্রডের চক্করে না পড়ে।